আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার আসলে গরুগুলো খুব টেনশনে আছি। আমার ২ টা ষাঁড় গরু ঠিকমতো তাদের কুড়া ভুসিগুলো খাইতেছে না। বুঝতে পারতেছি না আসলে কী হয়েছে। তো সকলে দোয়া করবেন আমার গরুগুলোর জন্য। আমি জামে ফেড এজন্য খাওয়াইতেছি কারণ ভাবতেছিলাম যে তাদের হয়তো বা ক্ষুধা মন্দা বা গ্যাসের সমস্যা হয়েছে। তো জামে ফেড খেলে অবশ্যই তাদের এই ক্ষুধা মন্দা গ্যাস চলে যাবে। বুঝতে পারতেছি না কী হবে। তো আরেকটা বিষয় হচ্ছিলো সেটা হচ্ছিলো আমি আগের যে কোড়া ভুসি এবং ফিড খাওয়াইতাম সেগুলো শেষ প্রায়। তো নতুন করে আমি কোড়া ভুসি ফিড আনছি, হয়তোবা এমন হতে পারে যে এগুলোর সমস্যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। অনেক সময় গন্ধ থাকে ফিড কোড়া ভুসি। তো আগের ফিডটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো এখন যে নতুন কোম্পানি ফিড দিছে এটা আমার কাছে মনে হতেছে একটু খারাপ লাগতেছে। আসলে দোকানদারদের বিশ্বাস করা মুশকিল। তারা শুধু লাভটাই বোঝে, আসলে খামারিদের কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা বোঝে না। এদিকে আমার যে খাবার আনছিলাম গরুর জন্য বালতিটা ফেটে ফেলেছে গরুর লাথি দিয়ে। তো আসলে তাদের মন মানসিকতার সমস্যা, গরু দেখতে বুঝতে পারতেছি না গরু আসলে কী করে খাওয়ানো যায়। তো আমি চেষ্টা করতেছি ভালোভাবে একটু যেন খায়, তার জন্য দ্বিতীয় বিকল্প ব্যবস্থা করতেছি। এদিকে বালতি আরেকটা দিলাম। তো আসলে নতুন খামারিদের জন্য বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। দেখতেই পারতেছেন তো আমার এই ভিডিওতে। আসলে আমি এর আগে কখনো এভাবে গরুকে খাওয়াইনি। তো এবার ফার্স্ট টাইম আসলে আমি বুঝতে পারতেছি আসলে মনে হয় দোকানদার আমাকে ঠকিয়েছে। কারণ হচ্ছে হলো তারা তো শুধু লাভটাই বেশি চিনে। তারা বেশি লাভের জন্য দেখা যায় অনেক সময় খারাপ জিনিসগুলো সেল করে দেয় নতুন খামারিদের কাছে উল্টাপাল্টা বোঝায়া। তো যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন আসলে আমি কি করতে পারি, যেহেতু গরুগুলো খাইতেছে না এরকম করে পোড়া ভুসিগুলো। তো এর জন্য আপনারাই হচ্ছে আমার সমাধান। তো আসলে নতুন খামারি হিসেবে আমি বোঝা মুশকিল, বেশি টেনশনে আছি। তো আমি আশা করতেছি আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ আমার চেষ্টা আমি চালাইতেছি। গরুগুলোকে খাওয়ানোর অনেক চেষ্টা করতেছি যেভাবে হোক খাওয়াতে যেন পারি। আর জোর করতেছি না এই জন্যই, কারণ হচ্ছে তাদেরও কিছু পছন্দ অপছন্দ। সকলে ভালো থাকবেন, আমার খামারে দোয়া করুন। আসসালামু আলাইকুম।